নমস্কার। আশা করি সবাই পুজো খুব সুন্দর করে এনজয় করেছেন, সবাই সুস্থ আছেন। হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস তরফ থেকে আমি ডক্টর জয়শ্রী জানা আপনাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিজয়া দশমী উপলক্ষে। এখন আমি আছি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে। পুরুলিয়া জেলার এই বেলগুমা পুলিশ লাইন, আমার ছোটোবেলাটা এখানেই কেটেছে। তো আজকে সকালে দশমীর সকালটা আমি গেছিলাম ওখানে, বেশ কিছু সুন্দর মুহূর্ত আমি কাটিয়েছি তাই, এবং ছোটোবেলার বন্ধু এবং আরও পরিচিত অনেক মানুষের সাথে বহু বছর, মানে একটা আফটার এ লং লং টাইম গ্যাপ, তাদের সাথে আমার দেখা কথা খুবই আনন্দ হয়েছে। তাই আমার এই বহু বছর পরে এই যে আনন্দ, এই মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাই আজকের এপিসোডে শুভ বিজয়া উপলক্ষে আমার নিজেরই কিছু সুন্দর মুহূর্ত আমি আপনাদের সাথে তুলে ধরেছি। জীবনে বেঁচে থাকার জন্য সুস্থ থাকাটা খুবই প্রয়োজন, এবং সুস্থ জীবনযাপনের জন্য শুধু ভালো খাবার খেলে হয় না, মনটাকেও খুব সুন্দরভাবে সুস্থ রাখতে হয়। শরীর মন যদি সম্পূর্ণভাবে সুস্থ থাকে তাহলেই আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন। তাই আমিও সব সময় চেষ্টা করি যতটুকু পারা যায়, হাজার ব্যস্ততার মধ্যেও যতটুকু আনন্দ কুড়িয়ে নেওয়া যায় সেগুলো আমি চেষ্টা করি সেগুলোকে কালেক্ট করতে এবং সেগুলোকে ধরে রাখতে। তাই আপনারা দেখুন যে আমি কিভাবে আজকে সকালটা, দশমীর সকাল খুবই খুবই সুন্দর কেটেছে আমার। ঢাকের তালে সবাই যে আনন্দ করে নাচ করছে, সব কিছু মিলিয়ে ঢাকের আওয়াজ, কাঁসর ঘণ্টার আওয়াজ, সবার মুখে হাসি, হই হুল্লোড়, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা সকাল কেটেছে আমার আজকে। প্রায় 23 বছর পরে আমি আবার এই জায়গায় গিয়ে পুজোর সময় এই অকেশনে আমি পার্টিসিপেট করলাম। 2000 সালে আমি এই বেলগুমা পুলিশ লাইন থেকে আমাদের নিজেদের বাড়ি তৈরি করা হয়, তখন এই আবাসন থেকে আমি চলে যাই। এমনিতে মাঝে মধ্যে আসতাম ঠিকই এখানে, কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ বা এই অনুষ্ঠানে থাকা, নিজে দাঁড়িয়ে থেকে এই যে উপভোগ করার, এটার সুযোগ প্রায় 23 বছর পরে আমি আবার আজকে এসেছি। তাই আমার খুব ইচ্ছে হলো যে আপনাদের সাথে আমার এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করি। প্রথমে সকালে দশমী পুজো শেষ হওয়ার পরে আমরা সবাই অঞ্জলি দিয়েছি, তারপরে সিঁদুর খেলা হয়েছে, এরপরে ঢাকের তালে অনেকক্ষণ বেশ সবাই আনন্দ করে নাচ করলো। নাচ করতে করতে এরপরে আমাদের কলা বউকে বের করানো হয়েছে, পালকিতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সামনে ঘট নিয়ে সব ঠাকুরমশাইরা যাচ্ছেন। ঘট বিসর্জন হবে আর কলা বউ বিসর্জন হবে। এখন বিকেলবেলায় প্রতিমা বিসর্জন হবে। এই আবাসনের মধ্যে একটি বড় পুকুর আছে, ছোটোবেলা থেকেই দেখে এসেছি এই পুকুরেই সব ঠাকুর বিসর্জন করা হয়। যেটাকে মন্দির থেকে এরপরে এই যে প্রসেশন আসছিল সেটা পুকুর ঘাটে চলে এসছে। এখানে পুকুর ঘাটের মধ্যেও সবাই সুন্দর নাচ করছে ঢাকের তালে, এবং ওদিকে খড় নিয়ে সারি সারি সব ঠাকুরমশাইরা যাচ্ছেন, এবং কলা বউকেও পালকির মধ্যে ছাতা মাথায় দিয়ে সুন্দর করে আনা হচ্ছে।
এখনকার সময়ে বাচ্চারা তো অনেকে সাঁতার জানেই না, বা সাঁতার শেখার জন্য তাদের সুইমিং পুলে নিয়ে যাওয়া হয়। কিন্তু আমি নিজেকে খুব লাকি মনে করি, এই আবাসনে আমি বড় হওয়ার জন্য এই পুকুর, যদিও এখন আর সেভাবে স্নানের জন্য উপযোগী নয়, শুধুমাত্র এই বিসর্জনই হচ্ছে, কিন্তু একসময় এই পুকুর খুবই পরিষ্কার ছিল এবং ছোটোবেলায় আমার সাঁতার শেখার হাতেখড়ি কিন্তু এই পুকুরেই। তো দেখুন, এই যে চলে এসেছি পুকুরে, বিশাল বড় পুকুর, কিন্তু ওই দিক থেকে পুরো কচুরিপানা এখন ভরে গেছে, মেনটেন্যান্স সম্ভবত একটু কম হয়। এইভাবে আজকে এখানে, এই যে সকালে এখানে কলাভোগ বিসর্জন বা ঘট বিসর্জন হলো। আজকে দশমীর সকাল আমার মানে প্রচণ্ড ভালো লেগেছে এবং একটা অদ্ভুত একটা নস্টালজিক ফিলিং আমার, সেই জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আশা করি আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। আমার চ্যানেলে এইরকম একটা এপিসোড করার একটাই উদ্দেশ্য, আপনাদেরকে এই মেসেজই আমি দিতে চাই যে, যে কোনো জীবনে যতই টেনশন থাকুক, যতই ব্যস্ততা থাকুক, ছোটো ছোটো কিছু আনন্দের মুহূর্ত অবশ্যই সবসময় অ্যাকসেপ্ট করবেন। হাজার নেগেটিভের মধ্যেও পজিটিভিটি খুঁজে নেবেন। আপনাদের যদি এই ভিডিও আজকে ভালো লাগে, তাহলে সবাইকে শেয়ার করে আমার এই মেসেজ অবশ্যই দেবেন। আপনি যদি আজকে প্রথমবার, তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান। কারণ আমার চ্যানেলে থাকে সুস্থ থাকার জন্য রোগের নিয়ে ডিসকাশন, বিভিন্ন খাদ্য উপাদান নিয়ে বিভিন্ন রেসিপিস এবং হোমিওপ্যাথিক মেডিসিন।